বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকের মিটিংয়ের যে সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত জানাতে চাই, যারা চাকরিচ্যুত এবং দীর্ঘদিনের বেতন বকেয়া আছেন, আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যতদিন পর্যন্ত আপনাদের প্রত্যেককে স্ব স্ব জায়গায় পুনর্বহাল না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান আছে। এবং আগামী দিনে আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে এই আপনাদের ভুক্তভোগী মানুষগুলোকে আমরা স্ব স্ব জায়গায় আমরা পুনর্বহাল করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পদক্ষেপ অনুযায়ী আজকের যে মিটিং, আজকের যে মতবিনিময় সভা, সেখানকার যে সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত জানাতে চাই, আমরা আজকেই একটি কমিটি গঠন করে দিতে চাই। যে কমিটি, এই যে কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি বেতন বকেয়া এবং চাকরিচ্যুতের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং তাদের সমস্যার সমাধান করবে, তাদের সাথে যোগাযোগ করবে এবং দ্রুত সময়ের মধ্যে এই কমিটি যেন আরেকটি মিটিং আহ্বান করে এবং সেই মিটিংয়ে যেন এই সকল মা বোনদের বা ভাই বোনদের তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় এবং সামনের দিনে যেন যাদের টেন্ডার জটিলতা চলছে বা তাদের টেন্ডার হবে, তাদেরকে যেন বিনা কারণে চাকরিচ্যুত করতে না পারে। এই দুইটা সমস্যার সমাধান এবং বেতন বকেয়া যাদের আছে তাদের দ্রুত সময়ের মধ্যে বেতন পরিশোধ করতে হবে, এই তিনটা সমস্যার সমাধান যেন দ্রুত সময়ের মধ্যে করে, এই জন্য আমি 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমি গঠন করে দিতে চাই। 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিতে চাই। এই 4 সদস্য বিশিষ্ট কমিটি, তারা এই কমিটির যে আহ্বায়ক আছে তাদের সাথে যোগাযোগ করবে এবং দ্রুত সময়ের মধ্যে কমিটি যেন মিটিং অ্যারেঞ্জ করে বা আহ্বান করে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং কাজ করবেন। আমি তাদের মধ্যে আমাদের সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর থেকে যে কমিটির গঠন করা হয়েছিল, সেখানে পরবর্তীতে কমিটি কোঅপ করা হয়েছে, সেই কোঅপকৃত কমিটির একজন মেম্বার আমাদের সকলের প্রিয় ঐক্য পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের ইকবাল হোসেন বাবু ভাইকে আমি সেই কমিটিতে দায়িত্ব প্রদান করছি। আমাদের সকল প্রিয় মুকুল চন্দ্র দেবনাথ দাদাকে দায়িত্ব প্রদান করছি, আমাদের আওলাদ ভাইকে, এবং দায়িত্ব প্রদান করছি আমাদের নাইম ভাইকে, কারণ এই 4 জনই আমাদের সেই কমিটির সদস্য। ঠিক আছে, অতএব আপনাদের দায়িত্ব হচ্ছে এই মা বোনদের, এই ভাই বোনদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করা হয়, এই ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন এবং আগামী দিনে যেন কাউকে চাকরিযুক্ত করার মতো দুঃসাহস ওই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্মচারী যেন কোনোভাবেই এই দুঃসাহস না দেখায়, এই বিষয়ে আপনারা কাজ করবেন। সাথে সাথে বেতন বকেয়া যাদের আছে তাদের বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন, অর্থাৎ আপনারা কমিটির সাথে যোগাযোগ করবেন, দ্রুত সময়ের মধ্যে যেন এই কমিটির মিটিং অ্যারেঞ্জ করা হয়, আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমি যে সিদ্ধান্তগুলো ঘোষণা করলাম,